দুটি ওভার খারাপ বল করার জন্য আজকের ম্যাচ হেরে গেল মুম্বাই। এই দুটি ওভার যদি ভালো করে বল করতে পারতো তাহলে আজকের ম্যাচের উইনার হয়ে যেত মুম্বাই। মুম্বাই এর দুটি ভুল ডিসিশন নেওয়ার জন্য আজকের ম্যাচটা তাদের পকেট থেকে চলে গেল। আজকের দুটি পয়েন্ট চলে গেল পাঞ্জাবের কাছে। মুম্বাই এই দুটি ভুল যদি না করতো তাহলে আজকে মুম্বাইয়ের কাছে দুটি পয়েন্ট পেত এবং তারা পয়েন্টটি পেলে অনেকটা এগিয়ে যেত, প্রায় 4 নম্বরে চলে আসতো মুম্বাই ইন্ডিয়ান্স। ক্যাপ্টেন্সিতে ঠিকঠাক ভাবে ক্যাপ্টেন্সি করতে পারেননি হার্দিক পান্ডিয়া এবং বোলিং লাইন আপের কথা কি বলবো, এত জঘন্য বোলিং লাইন আপ হয়েছে। তো প্রথমে বলি, তারা টসে জিতে বোলিং নিয়েছিল পাঞ্জাব। পাঞ্জাব বোলিং নেওয়ার পরে তারা ব্যাক টু ব্যাক দুটো উইকেট ফেলে দেয়। তারপরে নমনদীপ এবং ডিককের যে পার্টনারশিপ হয়েছিল, এত সুন্দর পার্টনারশিপ হয়েছিল যে কিছু বলার নেই। ডিকক একাই 100+ রান করে এবং নমনদীপ প্রায় 50+ রান করে, মানে দুজনে প্রায় 150 রান করে। দুজনে 150 রান করার পরে বাকি মাত্র 40টি রান, পুরো টিম মিলে 40 রান করে। তার মধ্যে হার্দিক পান্ডিয়া যখন মারা শুরু করে দিল সেই অনুযায়ী সে এমন একটা ক্যাচের সম্মুখীন হলো, কিছু বলার নেই। শ্রেয়াস আয়ার এত সুন্দরভাবে একটা ক্যাচ নিল, কি বলবো তোমাদের। তো ডিকক যে আজকের ইনিংসটা খেলেছে কিছু বলার নেই, ঝোড়ো ইনিংস খেলেছে। আইপিএল এর সেকেন্ড নাম্বার 100, কারণ সেদিন সঞ্জু স্যামসন করেছিল, আজ কুইন্টন ডিকক করলো। কুইন্টন ডিকক পায় অনেক দিন পর চান্স পেলো। রিকালটন খেলছিল, রোহিত শর্মা খেললো না, তার জায়গায় কুইন্টন ডিকক চান্স পেয়েছে, আর চান্স পাওয়া মাত্র তার 100 করে দিয়েছে। এবার কিভাবে তাকে বেঞ্চে বসাতে পারে দেখবো। এবং রিকালটন এবং রোহিত শর্মার যে কম্বোটা ছিল সেটাও বেস্ট ছিল, কিন্তু রিকালটনের সাথে ডিকক খেলবে না রোহিত শর্মাও খেলবে, এটাই হচ্ছে দেখার বিষয়। কারণ রিকালটনও ভালো খেলছে, ডিককও ভালো খেলছে, তাহলে রোহিত শর্মা খেলবে কোথায়, রোহিত শর্মার জায়গা কোথায়। এবং সূর্যকুমার কথা কি বলবো, সূর্যকুমার যাদব বাদ হয়ে গেছে, একদম বেকার হয়ে গেছে। তার ফর্ম নেই, অনেক দিন থেকে ফর্ম নেই, তাও টি-20 ওয়ার্ল্ড কাপে ওডিআই ফোডিআই গুলো খেলে বেড়াচ্ছে। ইন্ডিয়ার টিম থেকে এবার পুরোপুরি ভাবে বাদ যাবে, তার জায়গা নিয়ে নেবে শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার এত দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করছে, কিছু বলার নেই, এবং ক্যাপ্টেন্সি যা করছে তা কি বলবো। শ্রেয়াস আয়ার অনেক কুইকলি ডিসিশন গুলো নিচ্ছে, ক্যাপ্টেন্সিতে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত গুলো নিচ্ছে এবং এত ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে শ্রেয়াস আয়ার, কিছু বলার নেই। এবং ব্যাটিং যে হিসাবে করছে অনেকটা ইমপ্রুভ করে দিয়েছে। আমার মনে হয় পরে টি-20 ওয়ার্ল্ড কাপে যে কোনো ম্যাচ হবে ইন্ডিয়ার টিমে, সেই ইন্ডিয়ার টিমে শ্রেয়াস আয়ার চান্স পাবে। ওডিআই এ তো চান্স পাবে 100% শ্রেয়াস আয়ার, আশা করি টি-20তেও পেয়ে যাবে শ্রেয়াস আয়ার চান্স। শ্রেয়াস আয়ারের বল তো পাঞ্জাবের সব থেকে ভালো বল করেছিল আশদীপ সিং। আশদীপ সিং প্রায় 5-এর ইকোনমিতে বল করেছে এবং 3টে উইকেট পেয়েছে। জনসন 1টি উইকেট পেয়েছে এবং সে 7-এর ইকোনমিতে বল করেছে। এবং চাহাল টাহাল এগুলো কেউ ঠিকঠাক ভাবে বল করতে হয়নি, তারা 15-এর ইকোনমিতে বল করেছে। কিন্তু যখন বল করার পেলা এলো মুম্বাইয়ের মতো টিম, মানে ভাবো তাদের কাছে কত সুন্দর বোলিং লাইন আপ আছে, সেই বোলিং লাইন আপের কাছে প্রায় 200 কাছাকাছি রান ডিফেন্ড করা কোনো ব্যাপারই না। মানে ভাবো মুম্বাইয়ের ম্যাচ জেতা প্রায় 90% চান্স। আবার সব থেকে বড় ব্যাপার আছে, তাদের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে, অঙ্কেতে খেলা হচ্ছে, মানে ভাবো মুম্বাইয়ের কাছে প্রায় 60-70% অ্যাডভান্টেজ আছে যে তারা উইনিং হতে পারে। আল্লাহ গাজের ফার প্রথম ওভারে এসে প্রথম একটা উইকেট নিয়ে যায় এবং দ্বিতীয় ওভারে এসে দ্বিতীয়টা উইকেট নিয়ে যায়। মানে ভাবো এত সুন্দরভাবে সে বল করেছে, কিছু বলার নেই। বাদ বাকি প্রত্যেকটা বিলিয়ন বেকার গেছে। জাসপ্রীত বুমরা তো 2026 আইপিএল এ প্রায় উইকেটই পাচ্ছে না, উইকেটলেস আজও গেল, সেদিন গেছিল। প্রায় প্রত্যেকটা ম্যাচে জাসপ্রীত বুমরা উইকেটলেস যাচ্ছে। কারণ জাসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া উচিত, কারণ জাসপ্রীত বুমরা কিছুদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপে পুরো ম্যাচ খেলে এসেছে এবং প্রত্যেকটা আইপিএল এ 4 ওভার করে বল করছে, মানে জাসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া উচিত। আজকের ম্যাচে টেন বলকে দেখতে পেলাম না, স্যান্টেনারকে দেখতে পেলাম না, কেন দেখতে পেলাম না সেটা জানি না, কিন্তু মিচেল স্যান্টেনার এবং টেন বোল্ট এরা দুটো থাকলে কাজ হতো। দীপক চাহার এলো, দীপক চাহারকে এত মারা মারলো, কিছু বলার নেই। প্রায় 2টি ওভার করলো, 17-র ইকোনমিতে রান দিল। মানে ভাবো প্রথম ওভারে এসে 21 রান খেয়েছে। মানে ভাবো জাসপ্রীত বুমরা প্রায় ঠিকঠাক করেছে, কিন্তু প্রায় তাও 10-এর ইকোনমির ওপরে রান দিয়েছে। এবং হার্দিক পান্ডিয়াও বল করতে পারেনি। হার্দিক পান্ডিয়া ঠিকঠাক ভাবে ডিসিশন গুলো নিতে পারেনি বোলিং এ, কোন বোলিং কে কখন ইউজ করাতে হবে ঠিকঠাক ভাবে হার্দিক পান্ডিয়া সিদ্ধান্ত নিতে পারেনি। আল্লাহ গাভাস্কারকে কখন বল করাতে হবে ঠিকঠাক ভাবে সিদ্ধান্ত নিতে পারেনি। এবং জাসপ্রীত বুমরাকে যে প্রথম ওভার দিয়ে শুরু করানো উচিত ছিল সেটা সব থেকে বেকার করেছিল হার্দিক পান্ডিয়া। এই জায়গাতে ম্যাচ তাদের হাত থেকে চলে গেছে। প্রায় প্রথম ওভারে 21 রান নিয়েছিল।
মানে ভাবো, হার্দিক পান্ডিয়াকে পায় তাকে নিজে আসতে হতো, না হলে জাসপ্রীত বুমরা, এই দুজনের মধ্যে একজনকে পাওয়ার প্লের প্রথম ওভার বল করাতে হতো। না হলে পাওয়ার প্লের প্রথম ওভারে 21 রান নিয়ে সেই ওভারটাকে এত বড় করে দিয়েছে যে পাঞ্জাব একবারে প্রায় 30-40% ম্যাচে চলে এসেছে প্রথম ওভারে। সরি, শ্রেয়াস আয়ার এবং প্রিয়াঙ্ক সারিয়া যে অনুযায়ী ম্যাচ খেললো, তারা 80 ওভারে রান করলো এবং শ্রেয়াস আয়ার যে দুর্দান্ত মেজাজে ব্যাটিং করছে, কিছু বলার নেই। তো মুম্বাই কিভাবে ব্যাক করতে পারে? মুম্বাইয়ের ব্যাক করার উপায় হচ্ছে অনেক কিছু চেঞ্জ করতে হবে মুম্বাই। তাদের যে নতুন বোলার ছিল ওই বোলারটাকে নিয়ে আসতে হবে মুম্বাইয়ের, অনেক কিছু চেঞ্জেস করতে হবে। মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি ঠিকঠাক ভাবে করছে এবং রোহিত শর্মা যতদিন না আসবে না ততদিন না কাজ হবে না। রোহিত শর্মা সে উইনিং ক্যাপ্টেন আছে, 5টা ট্রফি জেতানো ক্যাপ্টেন আছে রোহিত শর্মা। সে মাঠে থাকলে আলাদা একটা এনার্জি আসবে এবং হার্দিক পান্ডিয়াকে অনেক পরামর্শ দেবে এবং সিচুয়েশন অনুযায়ী হ্যান্ডেল করার ক্ষমতা দেবে হার্দিক পান্ডিয়াকে রোহিত শর্মা। সবথেকে বেকার হচ্ছে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবের যতদিন না ফর্ম আসবে না মুম্বাই ইন্ডিয়ান্স কিছু করতে পারবে না। এবং তিলক পাই ঠিকঠাক ভাবে খেলছে, কিন্তু সূর্যকুমার যাদবের ফর্ম আসা দরকার। রিকলটন তো খেলছে, ডিককও খেলছে প্রায় দু একটা প্লেয়ার, এবং হার্দিক পান্ডিয়া তো প্রত্যেকটা ম্যাচে প্রায় টুকটাক ভাবে খেলছে। আগের ম্যাচটা 40 নট আউট ছিল এবং সে উইকেট পেয়েছিল। আজকের ম্যাচটাতে জাসপ্রীত বুমরা একটা ইজি ক্যাচ ছেড়ে দিল। মুম্বাইকে অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামতে হবে, কারণ মুম্বাই হচ্ছে 5টি ট্রফি জেতা দল। আজকের ম্যাচটা যদি জিতে নিত তারা পয়েন্ট টেবিলে অনেকটা এগিয়ে যেত। সেই অনুযায়ী মুম্বাইটা অনেকটা এগিয়ে। মুম্বাই যদি একবার আইপিএল এ কোয়ালিফাই করে যায় তো আমার মনে হয় মুম্বাই 2026 আইপিএল এর কাপ নিতে পারে। মুম্বাইয়ের এই 5টা ম্যাচ খেলার 5টা ম্যাচের মধ্যে 2টো জিতেছে এবং বাকি 3টে হেরেছে। তো কোনো ব্যাপার না, এখনো মুম্বাইয়ের কাছে 9টা ম্যাচ আছে। 9টি ম্যাচের মধ্যে প্রায় 6টি ম্যাচ জিতলে হয়ে যাবে। 9টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ যদি জিতে যায় তাহলে মুম্বাই কোয়ালিফাই করবে। মুম্বাইয়ের যে ম্যাচগুলো আছে সে ম্যাচগুলো প্রায় ইজি আছে মুম্বাইয়ের, কারণ হার্ড হার্ড টিমের সাথে মুম্বাইয়ের খেলাগুলো প্রায় শেষ হয়ে গেল। পরের ম্যাচ আছে যেমন গুজরাটের সাথে আছে, চেন্নাইয়ের সাথে আছে, এই টিমগুলোর সাথে মুম্বাই আছে। সেই অনুযায়ী মুম্বাই অনেকটা অ্যাডভান্টেজ পাবে এবং হোম গ্রাউন্ডে প্রায় অনেকটা ম্যাচ আছে মুম্বাই। তাই মুম্বাই পায় পরের ম্যাচগুলো সবগুলো জিততে পারে। এবং 2026 আইপিএল এ পাঞ্জাবি এমন একটা দল যে দল এখন পর্যন্ত প্রায় একটাও ম্যাচ হারেনি, তারা প্রত্যেকটা ম্যাচ জিতছে। কলকাতার সাথে সেই পানির জন্য একটা ম্যাচ বাদ হয়ে গেছে, সেই ম্যাচটাও মনে হয় বৃষ্টি না হলে সেই ম্যাচটাও পাঞ্জাব জিততো, কারণ পাঞ্জাবের এত সুন্দর দুর্দান্ত মেজাজে তাদের ওপেনার জুটি খেলছে এবং তাদের সাথ দিচ্ছে প্রিয়াঙ্ক সারিয়া সাথ, এবং শ্রেয়াস আয়ার যে অনুযায়ী খেলছে, এবং তাদের শশাঙ্ক সিং আছে, আরো অনেক প্লেয়ার আছে, কিছু বলার নেই। এবং তাদের কপালে কম্বল আছে, তাদের ব্যাটিং আছে, অনেক ব্যাটিং লাইন আপ আছে ডেট, কিন্তু সবথেকে ব্যাটিং মেরে দিচ্ছে শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার যে ফর্মে খেলছে, দুর্ধর্ষ মেজাজে খেলছে, আমার মনে হয় পাঞ্জাব এবারও ফাইনালে যেতে পারে 2026 আইপিএল এ। তো পাঞ্জাব কি 2026 আইপিএল এ ট্রফি নিতে পারবে? তোমরা কমেন্ট করে জানাও। আর মুম্বাইয়ের অনেক কিছু চেঞ্জ না, দুই একটা প্লেয়ার চেঞ্জ হলেই তারা মুম্বাই ব্যাক করতে পারে। মুম্বাই সূর্যকুমার যাদবকে ড্রপ করে দাও, সূর্যকুমার যাদবের জায়গায় অন্য প্লেয়ারকে নিয়ে এসো। তিলক বর্মা তাকে ফিনিশার রোলটা দেওয়া উচিত। বাদ বাকি প্রত্যেকটা প্লেয়ার ভাই ঠিকঠাক খেলছে এবং মুম্বাইয়ের পুরো প্রায় আগের মতো সেম টিম রাখো, কোনো চেঞ্জেস করার দরকার নেই। মুম্বাইয়ের রোহিত শর্মা থাকবে এবং ডিকক ওপেনিং করবে, অথবা রিকলটন, এই তিনজন মনে দুটো খেলবে, এবং থাকবে তাদের হার্দিক পান্ডিয়া থাকবে এবং তিলক বর্মা থাকবে, এবং সূর্যকুমারের যাদবের জায়গায় অন্য কোনো ব্যাটিং কে নিয়ে এসো। এবং নমনদীপ তো আছে, তাদের রাদারফোর্ড আছে, কত দুর্দান্ত মেজাজে সেদিন একটা ইনিংস খেলেছিল 74 রানে, তোমরা তো জানো। এবং হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার আছে, সেই টিমকে কিভাবে হারতে পারে? একটা টিমের মধ্যে 5 থেকে 7টি ক্যাপ্টেন আছে, সেই টিম কিভাবে এত পয়েন্ট টেবিলের নিচে থাকতে পারে তোমরাই বলো। তো মুম্বাইকে অনেক কিছু চেঞ্জ করলে হবে না, দুই একটা চেঞ্জ করলে মুম্বাইয়ের প্রায় টিম ফিট হয়ে যাবে এবং 2026 আইপিএল এ কাপ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আমার মনে হয় যে মুম্বাই কোয়ালিফাই করতে পারে, টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করতে পারে। টপ 3 না যেতে পারলেও টপ 4 এর মধ্যে মুম্বাই কোয়ালিফাই করতে পারে, তোমরা দেখবে। মুম্বাইয়ের অনেক কিছু বলার হিসাবে, মুম্বাইয়ের মেন হচ্ছে বলার। জাসপ্রীত বুমরা যতদিন না উইকেট পাবে না ততদিন না মুম্বাই ম্যাচে ফিরতে পারবে না। জাসপ্রীত বুমরার উইকেট লেস যাওয়া মানে ভাবো মুম্বাইয়ের জন্য কত বড় সমস্যার কারণ। তাদের সেন্টেনারকে নিয়ে আসতে হবে এবং টেন্ট বোল্টকে রাখতে হবে, এবং ডিবক চাহার আছে,
তারপরে আল্লাহ গাজারফার আছে, এদের সবাইকে বল করতে হবে এবং মুম্বাইয়ের পায়ে আগের টিমটাই সেম টু সেম রাখতে হবে। রোহিত শর্মা ফিট হয়ে যতদিন না চলে আসবে ততদিন না মুম্বাইয়ের জন্য শান্তি নেই। তো আশা করি রোহিত শর্মা পরের ম্যাচটা খেলবে এবং মুম্বাই কামব্যাক করবে। তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। মুম্বাই কোন টিম নিয়ে মাঠে নামলে 2026 আইপিএল এ চ্যাম্পিয়ন হতে পারে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ।